এখন হচ্ছে যে টেম্পারেচার হাই, ব্যাটারি ইরোর, এইগুলো আর কোথা থেকে হতে পারে, হ্যাঁ এইটা নিয়ে কিছুটা ধারণা নেই। ব্যাটারি কানেক্টরে ধরেন ক্লিক করবেন, আসলেন, হ্যাঁ এখানে দেখেন যে এক সাইড হচ্ছে যে এটা ব্যাটারি কানেকশনের, একটা হচ্ছে যে ব্যাটারি সেকশন, আরেকটা হলো ব্যাটারির হচ্ছে মাইনাস সেকশন মানে জিএনডি সেকশন, ব্যাটারি এন আর ব্যাটারি ব্যাট এন, ভিব্যাট, ভিব্যাট এন বলতে ভিব্যাট নেগেটিভ আর ভিব্যাট পজিটিভ। এইখানে আমরা আবারও একটু চার্জিং সেকশনে যাব, নয়তো ক্লিয়ার হব না। এটার যে ব্যাটারি লাইন, ব্যাটারির এখানে গেলাম, আচ্ছা এখানে আসি, তার একটু ভালোভাবে বোঝা যাবে। এইখানে ধরেন এই যে ব্যাটারি সংযোগটা এখানে দিয়েছেন, দেওয়ার পরে এখানে কিন্তু ডাইরেক্ট আসেনি, দেখছেন ব্যাটারি সংযোগটা ডাইরেক্ট নেই, তাহলে এটা কার মাধ্যমে এসেছে, এটার মাধ্যমে। ও সরি, আমারই তো ক্লিক করা ভুল হয়েছে। এই যে ভিভ্যাটের লাইন, এটা ডাইরেক্ট যাবে, এটা আছে যে মাঝে এটা আছে যে মসফেট টাইপের কিছু একটা থাকে কিছু কিছু ফোনে, সেটাই ভাবছিলাম। যাক, এখন এখানে ধরুন যে এই যে ব্যাটারি সংযোগ, এটা ব্যাটারি সংযোগ, আপনি এখানে প্লাস লাইন দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছে। এখন ধরেন আমাদের কাছে একটা ফোন এসছে, যে ফোনটা ব্যাটারি নাই কিন্তু ফোনটা অন করা লাগবে, আমরা কি করি যে অন হতে এত সময়, হ্যাঁ এখানে কি করি যে দুইটা সংযোগ ইন করি, যেমন একটা হলো এখানে পজিটিভ লাইন দিলাম, আর একটা নেগেটিভ লাইন যে কোনো অ্যান্টিনারের যে গ্রাউন্ড আছে সেখানে দিয়ে ফোনটা অন করে ফেললাম, তাই না? এখন এই অবস্থায় যদি আপনি ফোনে চার্জ দেন তাহলে কখনো চার্জ হয় না, চার্জ হয় না। কারণ কি বলেন দিনি, মাথায় এসছে কখনো? আইডি লাইন ডাটা লাইন তো আমি পরে, আইডি লাইন ডাটা লাইন আমি এর মধ্যে নেবই না। তাহলে কি এইখানে এসে দেখেন আপনার ফোনের নেগেটিভ সেন্স প্রয়োজন, নেগেটিভ সেন্স, নেগেটিভ সেন্স ছাড়া কিন্তু ফোন অন হয় না। আমি কিন্তু কতগুলো ভিডিও বানিয়েছি তার ঠিক নেই, তবে এই ডিপলি ভাবে কখনো কাউকে বলিনি। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে যেন আপনারা অ্যাকুরেট ভাবে আমাদের তথ্যগুলো, মানে আমি যেটা বলছি এটা যেন মাথায় নিতে পারেন। এটা হচ্ছে দেখেন এখানে কোনোটাই আসলে আপনি ফেলে দিতে পারবেন না। এখন ধরেন চার্জিং ইরোর আসলে বা চার্জ জমছে না, হ্যাঁ ফেক চার্জিং হচ্ছে, এটাও দায়ী হতে পারে। এই যে স্পেসিফিক বিষয়গুলো খাতায় ড্রয়িং করলাম, এগুলো তো আপনার থাকতে হবে, মাস্ট বি। মনে করেন যে একটা ভিত, ধরেন এই প্রতিষ্ঠানটা আমি যদি না রেন্ট নিতাম, আমি যদি এখানে চুক্তিবদ্ধ না হতাম, তাহলে কিন্তু আমি এত ডেকোরেশন করতাম না। ডেকোরেশন করার পরে কি হয়েছে যে মানুষ আসছে, কথা বলছি, এখানে হয় পানি খাতে দিচ্ছি না এসির বাতাস খাতে দিচ্ছি, কিছু না কিছু একটা হচ্ছে। এটি কিন্তু একটা ভিত স্থাপন করার পরে হয়েছে। আমি রাস্তায় দাঁড়িয়ে তো আর আমি এসির বাতাস খাতে পারতাম না। তা আপনার যদি বিকিউ সিরিজের এই বিকিউ ধরনের আইসিটা, এদের ধরেন চার্জিং আইসি, এই আইসিটা যদি না থাকে তো আপনার ইরোর তো কোনো প্রশ্নই আসে না। আগে তো আপনার আইসি আনতে হবে, তাহলে আইসি থেকে কি করতে হবে, চার্জিং দেখানোর ব্যবস্থা করতে হবে। এরপরে কি হচ্ছে, এরর আছে, এরর সেটা আপনি সলভ করবেন। এখন যে মাধ্যমগুলো বলবো, এখন সর্বপ্রথম ব্যাটারিতে আমরা ভোল্টেজ দেই, এটা হচ্ছে যে অন করার জন্য, অন হলো, ব্যাটারি পজিটিভ লাইন তো থাকতেই হবে মাস্ট। আমরা কিন্তু মাইনাস লাইন নিয়ে কখনো ভাবি না। মাইনাস লাইনের কাজ কি, এটা হচ্ছে নেগেটিভ সেন্স। নেগেটিভ সেন্স বলতে কি, যেটা হলো একটা রেজিস্টার 0 ওহমসের একটা কোড রেজিস্টার থাকে, এই যে এটা হলো একটা কোড রেজিস্টার, এই রেজিস্টারটা যদি না থাকে তাহলে কিন্তু চার্জ হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে ফোনে পানি ঢোকার কারণে এই কোড রেজিস্টারের এই সেকশন, এই সাইডটা ক্রাশ করে নিচে লাইন মিসিং হয়ে যায়। তাহলে কি হলো, যে এই ফোনটা
অন হবে, সবই হবে, কিন্তু চার্জ জমবে না। দেখেন এই লাইনটা, এই যে কোড রেজিস্টারে এই যে মাইনাস লাইনে ক্লিক করলাম, মাইনাস লাইনে ক্লিক করার সাথে সাথে এটা তো বলতে পারতো এখানে জিএনডি। একে কষ্ট করে আবার এই আইসির ভিতরে লাইন দিতে হবে কেন? কখনো ভেবেছেন আমি কেন এর ভিতরে আমি সংযোগ দেব? প্রয়োজন আছে? তাহলে এখানে দেখেন লেখা দেখাচ্ছে সিএইচএন, চার্জ সেন্স নেগেটিভ, সিএস চার্জ সেন্স নেগেটিভ। তাহলে নেগেটিভ সেন্স যদি এইটা ধরেন এই জিএনডি, এতে আরো জিএনডি আছে তাই না? এখানে একটা জিএনডি আছে, এই একটা আছে, এই একটা আছে। তাহলে এইগুলো না হয় এইটার আলাদা করে থাকতে হবে কেন? এটা আলাদা করে ওখান থেকে কানেক্টর আনতে হবে কেন? এই লাইনটা অনেক সময় পানি খেয়ে নষ্ট হতে পারে, এটার কারণেও ফেক চার্জিং হতে পারে। তাহলে ক্লিয়ার? না না, সরাসরি গ্রাউন্ড না, সরাসরি গ্রাউন্ডে দেখেন এইভাবে, এই দেখেন কোড রেজিস্টার, এইটার মাধ্যমে, এটা হচ্ছে চেহারাটা দেখলেন, এটার মাধ্যমে এখানে এইটার মাধ্যমে হয়েছে, আবার এখান থেকে ডাইরেক্ট পাওয়ার আইসির ভিতরে গিয়েছে। তুলে ফেললে এই জায়গায় লাগাইলে অন হয় না তো কি? তাই এটা তো লাইনের তো বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তার সাথে পাবে কি করে? আপনি এখানে অনেক সময় জিএনডি করেন, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে, আপনি তো তখন চার্জ দিচ্ছেন না, আপনি ফোনটা অন করবেন, করে কোন রকম তথ্য পালিত হয়ে গেল। আজকে এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ধারণা পেলাম। আচ্ছা, এখন এটার সাথে দেখেন যে শুধুমাত্র ব্যাট অন এর লাইনটা আছে। আমরা আরো অন্যান্য ফোনে দেখেছি কি ব্যাট থার্মোস্টারের লাইন থাকে, এখানে কিন্তু অনলি ওয়ান লাইন। কিন্তু এখানে কিন্তু দেখেন কিছুটা আছে যে ডিভাইডার সার্কিট কাজ করছে, বুঝেছেন? ডিভাইডার সার্কিট কাজ করছে। এটা কিভাবে কাজ করছে এটা যদি দেখতে হয় তাহলে বিট ম্যাপে যেতে হবে। বিট ম্যাপে যে এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এই যে এটা হচ্ছে টিভিএস যে রেজিস্টার আছে, যেটা কোনো মিসিং মানে নেই, ফাঁকা। এখানে দুইটা রেজিস্টার আছে, দেখেন দুইটা রেজিস্টারের সিস্টেম কি যে একটু ড্রয়িং করি। এটা হলো একটা ব্যাটারি কানেক্টর, একটা হচ্ছে যে কোড রেজিস্টার থাকে আর 0, এটার মান জিএনডি করা থাকে, আর এটা হলো ভি ব্যাট, তাই না? এটা হচ্ছে এই সেকশনটা কালো করে দিই, এই সেকশনটা কালো করে দিলাম। এইখানে একটা লাইন এরা আলাদা রেখেছে, যেটা হলো যে আপনার ব্যাট অনের জন্য, এটা হচ্ছে ব্যাট অন। এখন এই ব্যাট অনের দেখেন যে এরকম করেছে কি ডাইরেক্ট যে এরকম দুটো ক্যাপাসিটি রেজিস্টার দিস, একটা হলো এই আর একটা হলো এই, দুইটা খেয়াল করেন। এবার এখান থেকে একটা দিয়েছে কোথায়, ডাইরেক্ট কিন্তু পাওয়ার আইসি। তাহলে এখান থেকে আমরা এভাবে রাখি যে পিএমআইসি, ঠিক আছে? পিএমআইসিতে কিন্তু একটা লাইন চলে গেছে, তাহলে কি হলো, থাকলে আর একটা লাইন, এই লাইনটা কোথায় গেল, এও কিন্তু পিএম এর মধ্যে গেছে। দেখেন এখান থেকে ডাইরেক্ট এখানে আসলে এখান থেকে একটা লাইন গেল, এই লাইনটার নাম বলছে কি, এটা বলছে যে পিএমআইসি তে ব্যাট অন। আবার আরেকটা দেখা যাচ্ছে কি, এটা হচ্ছে ট্রিপ, টিআর কি বলছে এটা, টিআরইএফ পিএমইউ, এটাও কিন্তু পাওয়ার আইসির ভিতরে গেছে। আচ্ছা, এখন আমরা একটু এবার সিস্টেম করে একটু শুরু থেকে দেখে আসি যে এই লাইনটা আসলে প্রসেসটা কি। যে এখানে ক্লিক করার পর এখানে আসলো, তাহলে এটা হচ্ছে এরকম জয়েন্ট, যাই হোক এই দুটোর মাধ্যমে আসছে।
এখান থেকেও ঢুকছে, এখান থেকেও ঢুকছে, হিসাবটা তো তাই, দুটোই কিন্তু আর, দুটোই কিন্তু আর রেজিস্টারে কাজ করছে, এদিক থেকে একটা ঢুকছে, এদিক থেকে একটা ঢুকছে, কিন্তু দুইটা এক হয়ে তারপরে ভোল্টেজটা যাচ্ছে কিন্তু এখানে, তাহলে হিসাব অনুযায়ী এটি কিন্তু R1 এর কাজ করছে। আর যখন এখানে ব্যাটারি কাজ করবে, ব্যাটারি সংযোগটা এখানে দেওয়া হবে, তখন ব্যাটারিতে যেটা থাকবে ওটা হচ্ছে যে R2। আর টুর সংযোগ দেওয়ার পরে কিন্তু যে ভোল্টেজ যাবে সেই ভোল্টেজটাকে দুই ভাগে ভাগ হয়ে চলে যাবে, মানে এখানে তো ভোল্টেজ সেম থাকবে। এখন এই রেজিস্টারের মান সেম আছে কিনা এইটা আগে জানতে হবে। এটা জানার জন্য আবার সেই স্কিমেটিক্স। ও বস, R1 এবং R2 মিশ্রিত হয়ে যে ভোল্টেজটা যাবে সেটা হচ্ছে আমার ডিভাইডার সার্কিটের ভোল্টেজ না, সেটা তখন কম যাবে। আচ্ছা, এইটা যে ডাবল ক্লিক করলাম, কোনে আসলো সেটা, এই যে ব্যাট অন, শুধু ব্যাট অনের ব্যাট আইডি কন, ব্যাট কন, দুইটা লাইন আছে, কিন্তু এখানে আমাদের যে মূল যে লাইন আছে এখানে কিন্তু একটা লাইন কিন্তু দেখিয়েছে, এই দেখেন, এটা ওয়েল মানে মান নেই, এটা ওয়েল, এটার মধ্যে কোনো সংযোগ নেই, কিন্তু এখানে কিন্তু ভোল্টেজও দেখাচ্ছে, ও সরি, এটা তো ভোল্টেজ আসতো, এটাও তো কাজের, কিন্তু দেখেন যে হার্ডওয়্যারে যান, দেখেন এটার সাথে কোনো সংযোগই কিন্তু দেয়নি, তাহলে এখন এইটা দেখে যদি ফোন সার্ভিসিং করেন তাহলে ফোন আকাশে। আচ্ছা যাক, তাহলে আমরা কিন্তু দুইটা লাইনই পেয়েছি, তাহলে আমাদের আরেকটা ড্রয়িং এ করতে হবে, আমরা পাশাপাশি রাখি, এটা জায়গা যেহেতু রেখেছি। আচ্ছা রাখলাম, আমরা আগে ব্যাট অন এর যে বিষয়টা এটাকে দেখে আসি। তাহলে প্রথম যেটা আঁকলাম এটা ব্যাট কন, আর এটা হলো ব্যাট কন, যেটা ব্যাট কন আর ব্যাট আইডি মনে হয়, ব্যাট কন দুটোই একই, ব্যাট আইডি কন কানেকশন, আর শুধু ব্যাট অন কানেকশন। তাহলে ব্যাট অন কানেকশনে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে দেখেন এই দেখেন এনটিসি লাইন, ব্যাটারি এনটিসি, আর একটা দাঁড়ান ভালো করে বুঝিয়ে আসে আগে, টেস্ট পয়েন্ট দিয়েছে, এই যে এটা এখানে যে রেজিস্টার ছিল, এই যে দুইটা রেজিস্টার, একটা হলো হ্যাঁ এই যে ট্রিপিএমইউ তে কি দিয়েছে 16K, 16.9K, 16.9K হচ্ছে একটা রেজিস্টার আছে, আর তারপরে যেটা দিয়েছে এটা হচ্ছে 1 কিলো, 1 কিলো। এখন বলেন যে ধরেন এখান থেকে ভোল্টেজটা আসলে, এখানে সাপোজ এখানে আপনি ভোল্টেজ পালেন কত, যে 3 ভোল্টেজ পাচ্ছেন, দুইটাই কি ভোল্টেজ সেম যাবে? 1 কিলোতে কিছু কম যাবে, বেশি যাবে, 16 কিলোতে কিছু কম যাবে। তাহলে এই দুটো ভোল্টেজ যদি আইসিতে সঠিকভাবে না পায়, তাহলে তো সে বলবে যে ব্যাটারি ইরর, ব্যাটারি ইরর। যেহেতু ব্যাট অনের যে লাইনটা আছে, ব্যাট আইডিতে সম্ভবত ব্যাট ইরর দেখায়। এখন আসেন তাহলে এবার ব্যাট কনে আছে ব্যাট আইডিতে যাই, ব্যাট আইডিতে ক্লিক করার পরে এখানে আছে যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে ব্যাট আইডিতে। ব্যাট আইডিতে সিস্টেম হচ্ছে যে আপনার একটা হলো ভোল্টেজ ইন হয়, এতে ভোল্টেজ সরাসরি 1.8 ভোল্টেজ একটা রেজিস্টরের মাধ্যমে 100 কিলো ওহমের রেজিস্টরের মাধ্যমে ঢুকছে। এটা সিস্টেম আছে যে আপনার এরকম, হ্যাঁ এটা হচ্ছে যে ডাইরেক্ট এই যাচ্ছে, আবার রেজিস্টার গুলো কেমন বড় বড় হয়ে যাচ্ছে, হুম 100 কিলো তো একটু বড়, হ্যাঁ এটা হচ্ছে সমস্যা নেই 100 কিলো ওহমের। এখন এখানে ধরেন আপনার ভোল্টেজ কত দিচ্ছে, ভিআইও 1.8 ভোল্টেজ, এটার মধ্যে দিয়ে ভোল্টেজ কিন্তু ইন হলো। এখন ইন হওয়ার পরে সে কিন্তু কিছু ভোল্টেজ এদিকেও যাচ্ছে, কিছু ভোল্টেজ আবার ওই যে এই ইউএক্স ব্যাট আইডি যেখানে আছে ওখানে যাচ্ছে। এখন ব্যাট আইডিটা কোথায় যাচ্ছে, একটা হচ্ছে যে সুইচিং আইসির ভিতরে যাচ্ছে, এটা কিন্তু একটা সুইচিং, এটা কিন্তু একবার কি করে এই উপরে সুইচ করে, একবার কি করে এই নিচে সুইচ করে, এটা কিন্তু একটা সুইচিং আইসি, এরও কিন্তু ভোল্টেজ আছে, দেখেন এই দেখেন সিসিপিডি ভিডিডি 3.3 ভোল্টেজ,
3.3 ভোল্টেজ লাগে এটা একটা জিএনডি আছে। এই আইসিটা কি এখন সেটা একটু দেখে আসে আপনাদের দেখাই। এখানে ক্লিক করার পর দেখেন, এই দেখেন যে আপনার এই লাইনটা গিয়েছে কোথায়, এখানে একটা আছে যে এই যে একটা রেজিস্টারের মাধ্যমে, যে রেজিস্টারের মান কত পেলাম 100 কিলো। 100 কিলো, 100 কিলো, নিচেরটা কত 5.1 কিলো। কিন্তু এই আইসিটা কিন্তু জিএনডি হয়নি, মানে আইসিটা না, এই রেজিস্টারটা কিন্তু জিএনডি হয়নি। তাহলে এই জিএনডিটা না হওয়াতে এই কাকে সংযোগ দিয়েছে সেটা জানতে হবে। এটা ভোল্টেজটা পালাম, এই রেজিস্টারে ভোল্টেজ পেয়েছি, তাহলে এই পর্যন্ত আমরা ভোল্টেজ এনে ওর কাজ শেষ। তাহলে পরের রেজিস্টার যেটা, এটাকে ক্লিক করার পর এই দেখেন কোথায় আসছে, এই যে এটা ছবিটা দেখে আসি কেমন। আইসি তো এখানে দিই না, এখানে জাস্ট একটা ফলস লাইন রেখে দিয়েছে, কিন্তু সিস্টেমটি কি কিন্তু ডাইরেক্ট এসে এখান থেকে এখানে গিয়েছে, অর্থাৎ হ্যাঁ এইরকম বিষয়টা হচ্ছে। এই যে এইটার সাথে ডাইরেক্ট কিন্তু এখানে জয়েন্ট হয়েছে, খেয়াল করুন এখান থেকে জয়েন্ট হয়েছে। এই জন্য কিন্তু বিট ম্যাপও দরকার, হার্ডওয়্যার সলিউশনের দরকার, আবার স্কিমেটিক্সের দরকার, একটা নিয়ে কোনোদিন কাজ আগাবে না। এবার এখানে ক্লিক করার পরে সে লাইনটা কোথায় দিচ্ছে, আবার ভিতরে দিচ্ছে, সেখান থেকে এইখানে গেছে। এবার এখান থেকে ধরেন এখান থেকে আবার কোথায় গেছে, তারপর সে পর্যন্ত দেখে আসি। এখান থেকে সিপিইউতে খেয়াল করছেন, এই দেখেন সিপিইউতে গেছে, কিন্তু এটা ক্যাপাসিটার মাধ্যমে এই যে ব্যাটারি আইডি এখান থেকে সিপিইউর মধ্যে গেছে। তাহলে বিষয় হচ্ছে যে আমরা যা বুঝলাম এখান থেকে ডাইরেক্ট সে সিপিইউতে নিয়ে গেছে, মানে কোনো রকম কোনো ক্যাপাসিটার মেসের কিছুই ব্যবহার করিনি। এখানে আছে, এখানেও কিন্তু ডিভাইডার সার্কিট কাজ করছে, মাথায় আসছে। আইডি লাইনটা এটা হচ্ছে যে ব্যাট আইডি এ কি করছে 100 কিলো ওমসের মাধ্যমে মাঝখানে একটা ভিআইও 1.8 নিয়ে 5.1 কিলো একটা রেজিস্ট্যান্সের যে আউটপুট আছে সেখান থেকে ডাইরেক্ট সিপিইউতে সংযোগ নিয়েছে। এখানেও একটা ডিভাইডেড কাজ করছে, এখানে একটা ডিভাইডেড কাজ করছে। এখন কোনো কারণবশত আপনার 100 কিলো ওমসের এই ডিভাইডেড সার্কিটের এটা নেই, তাহলে এই লাইনটা কিন্তু ওপেন, লাইন কাটা। তাহলে লাইন যদি ওপেন হয়ে যায় তাহলে এর সাথে তো সংযোগ হলো না, তাহলে এই যে ব্যাটারির যে কানেক্টর লাগানো হলো, ব্যাটারি তো আর কিছু বুঝলো না। তখন ব্যাটারি যে ব্যাটারি ক্যালকুলেশন হয় কি করে, ব্যাটারি ভোল্টেজ ক্যালকুলেশন হয় কি করে, এই আইডি আর ওই ব্যাটন থেকে থার্মোস্টারের থেকে, এই দুটো থেকে মূলত একটা দিয়ে সংযোগ নেয়, একটা দিয়ে কমায়, মানে একটা দিয়ে বাড়ায় একটা দিয়ে কমায়। ওটি বেশি হলে আপনার এই যে ভোল্ট কত পার্সেন্ট চার্জ আছে এগুলো সঠিকভাবে হ্যাঁ এটা তো আপনার মানে বিষয় হচ্ছে যে আপনি এই যে এনার্জি রেজিস্টার গুলো আছে এগুলোর মান যদি ধরেন কোনো কারণবশত না এটা না, কোনো কারণবশত আপনার ফোনের এই 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 সেকশনটাই পুরো ঘে হয়ে গেছে, নেই। অনেক সময় কি হয় না, অনেকে কাজ করার পরেই সব তুলে ফেলে, আর আমি আপনাদের একটা তথ্য দিয়েছি না, ওটা মাথায় রাখবেন, যে টেকনিশিয়ান দ্বারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে বোর্ড নিয়ে আপনাকে আর কিছু করতে পারবে না, তখন আপনাকে আপনার মাথা খাটিয়ে বর্ণিকে ব্যবহার করতে হবে। আর যদি কাস্টমারের কাছে প্রবলেম হয় তাহলে বর্ণি আপনাকে হেল্প করবে, আপনি ওই অনুযায়ী কাজ করবেন, কাজ শেষ। অনেক সময় এই লাইনগুলো পানির পরে ক্ষতিগ্রস্ত হয়ে হারায় যায়। আমি তো সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা বস, এই যে 50% 100% চার্জ শুরু করে বন্ধ হয়ে যায় আপনার এই আইডি লাইন দরকার। আইডি লাইনে কাজ কি, ক্যালকুলেশন করে। এই ক্যালকুলেশন করে কি, এখান থেকে তো ভোল্টেজ সে নিয়েছে কেন, ব্যাটারি কানেক্টর আছে, কানেক্টর তার ভোল্টেজ নেয় না, তাহলে এখান থেকে যখন ব্যাটারি সার্কিটে যাচ্ছে, ব্যাটারি সার্কিটে কিন্তু আইসি আছে, ওই আইসি কে বলা হয়, যদি তুমি কানেকশন দেওয়ার পরে ফোন চার্জে দেওয়ার পরে তোমার এখানে যদি ভোল্টেজ ধরেন, এখানে যখন ফোন চার্জে দেওয়া হবে তখন এখানে ভোল্টেজ থাকবে হচ্ছে 2.2। এবার যখন চার্জে এই ব্যাটারি কানেকশন যেই লাগাবেন তখন এখানে ভোল্টেজ কমে হয়ে যাবে 0.7। এই ভোল্টেজটা কেনেছে ওই আইসিতে যাচ্ছে, ফ্লেক্স এই যে এতে যে আইসি গুলো আছে না, এসে দেখেন এই যে এই কালো কালের মধ্যে আইসি আছে, এটার মধ্যে বোঝা যাচ্ছে না, এই দেখেন আইসি, এই দেখেন আইসি, তাহলে এই আইসি গুলোতে লাইন তো যাচ্ছে,
একে বলা হচ্ছে যে যখন 0.7 পাবা তখন তুমি তোমার কাজ শুরু শুরু করবে। করবো। ও ওয়ার্ক শুরু করলো, তখন কি ক্যালকুলেশন কমছে বাড়ছে এটা বোঝানো যাবে, মানে এটা তখন সে পার্সেন্ট বোঝাবে। ব্যাট আইডিয়ার ব্যাট থার্মোস্ট্যাটের লাইন যদি অ্যাকুরেট না থাকে তাহলে আপনার পার্সেন্ট ফিক্স হয়ে যাবে। তার মানে পার্সেন্ট ফিক্স হবে কত, 50 দিকে ফিক্স হবে। তার মানে ব্যাটারির সমস্যা হলে এরকমটা হতে পারে যে আবার ব্যাটারি যদি না মেলে, ব্যাটারি অনেক সময় কি হয় যে এখানে ধরেন এখানে একটা ডিভাইডার সার্কিট আছে, আবার ওর মধ্যেও মানে ব্যাটারি সার্কিটের ভিতরে এর ভিতরেও আছে, এটাকে আপনি R1 ধরেন আর এর ভিতরে R2 ধরেন, তাহলে এইটার মাঝখান দিয়ে যে লাইনটা আসছে সেই লাইনটা কিন্তু এখানে সেই ভোল্টেজটা কিন্তু কাজ করছে। এখন আমি আপনাদের একটা জিনিস বলতেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে। ধরেন আপনার এই জিনিসটা নেই, এই এই যে কোনো একটা সেকশনের এই পার্ট মিসিং, ডিভাইডার সার্কিট। হ্যাঁ, কিন্তু আপনি এখানে ভোল্টেজ 1.8 পাচ্ছেন, বুঝলেন? তাহলে আপনি কি করবেন যে এই সার্কিট লাগানোর পরে এখান থেকে তো ভোল্টেজ আউটপুট হচ্ছে, এই ভোল্টেজটা এই সিপিইউতে কি পরিমাণ ভোল্টেজ নাই সেটাকে আপনি ক্যালকুলেশন করতে পারেন। সেটার জন্য আপনি একটা ডিভাইডার সার্কিট তৈরি করে নেবেন, নিজে একটা তৈরি করে নিলেন, এটা আছে জিএনডি। এবার এটা হচ্ছে যে ইনপুট লাইন কত, আপনি হচ্ছে 1.8 ধরেন দিলেন, এখানে ইনপুট দিলেন, এবার এর আউটপুট আসছে না, এই আউটপুট লাইনটা এখানে জয়েন করবেন এই জায়গায়, বুঝেছে? এটা আছে তাই সিপোর এই জায়গায় জয়েন করে দেবেন। দেওয়ার পরে এটা ডিভাইড সার্কিটটা তৈরি করবেন কি করে, এখানে আপনার ভোল্টেজ আপনাকে মেজারমেন্ট করতে হবে, ওই যে রেগুলেটর আছে না, হ্যাঁ রেগুলেটর দিয়ে এখানে আছে আগে ক্যালকুলেশন করতে হবে কত ভোল্টেজ এখানে যাচ্ছে, স্টেবল যাচ্ছে। ধরেন এখানে 0.2 ভোল্টেজ দিলে ব্যাটারির যে স্যাম্পলটা ঠিকঠাক থাকার কথা ওই পরিমাণ আছে। এখানে কিন্তু সিস্টেমটা প্রত্যেকবার ভোল্টেজ চেঞ্জ করতে হবে আর ব্যাটারি কানেকশন খুলতে হবে, লাগাইতে হবে আর চার্জে লাগাইতে হবে, নাইতো কিন্তু একবার বোঝা যাবে না, একটু কমাইলেন আবার দিলেন, আবার কমাইলেন আবার দিলেন, ওইটা দিয়ে ফিক্স করে নিয়ে এবার আপনি ডিভাইডার সার্কিট বানাবেন। ডিভাইডার সার্কিট বানানোর কি সিস্টেম কি, এখানে আছে একটা 10 কিলো ওহমসের একটা রেজিস্টর R2 তে ফিক্স করে নেবেন। নেয়ার পরে আপনি এখান থেকে রেজিস্টর চেঞ্জ করবেন, ওইটা হচ্ছে আপনি ওই যে ডিভাইডার সার্কিটের যে অ্যাপ আছে ওই অ্যাপ সিস্টেম অনুযায়ী এখানে তখন আপনার 3 কিলো হতে পারে, এখানে 4 কিলো হতে পারে, এখানে 5 কিলো হতে পারে, এইভাবে দিয়ে এইখানে আপনি 0.2 ভোল্টেজ আউটপুট পাচ্ছেন কিনা দেখবেন। যদি পান তাহলে এই লাইনটা এখানে দেওয়ার পরে আপনার ফোনটা সম্পূর্ণ হবে, ডান হবে। ও আচ্ছা, তাহলে বস যেটা স্কিমেটিক পাবো না, বিটম্যাপ পাবো না, তখন আমরা সেটা হ্যাঁ সেটা অনেক স্কিমেটিক্স পাবেন না, তো তখন আপনাকে ওই রেগুলেটর ব্যবহার করে এখানে আপনার ভোল্টেজ এইভাবে সিপোকেট দিতে হবে, এই যে ব্যাটারি সংযোগটা আছে কিনা, তখন আপনি কি করবেন ব্যাটারি সংযোগে শুধু দুটো তার দেবেন, পজিটিভ এবং নেগেটিভ, আর এইটা দিয়ে আপনি এই ভোল্টেজটাকে কমাবেন। এ তো মূলত ব্যাটারি সার্কিটে কি আছে সে সিপিইউ কে বোঝায়, তখন সিপিইউ কি করে ক্যালকুলেশন করে, তখন আপনি কি করবেন ডাইরেক্ট এই লাইনটা যখন এখানে জয়েন করে দেবেন তখন ব্যাটারি এবং এ দুটোই বুঝতে পারবে। আমরা যে লাইনটা নেব সেটা কি ব্যাটারি থেকে নেব না সার্কিটের কোনো অংশ থেকে নেব? ব্যাটারি থেকে কোনটা নেবেন, ব্যাটারি তো 4 ভোল্টেজ, তো আপনি সার্কিট থেকে নেবেন, 1.8 নিতে পারেন, আপনি 3.3 নিতে পারেন, 4.2 নিতে পারেন। সিপিইউতে কত ভোল্ট লাগবে এটা কি বলবেন? এটা হচ্ছে আপনাকে রেগুলেটরের মাধ্যমে বুঝতে হবে। প্রথম 0.6 দিলেন, পরে 5 দিলেন বা 7 দিলেন, এইভাবে দিলে যতটুকু স্টেবল হবে। বলতে দিব প্রথমে এইভাবে কম দিতে একটু বাড়াতে, হ্যাঁ একটু করে বাড়াতে, কত দিতে পারবো বস? একটা তার টাইম এখানে তো আপনার সিপিইউতে ভোল্টেজ বেশি নেয় না, তো বেশি তো নিবেই না তো। হ্যাঁ এগুলো আমি দেখছি সর্বোচ্চ 0.7 হয়।